হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব নোবেল লেকচার চ্যাপ্টারের লাস্ট পার্ট। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মাদার টেরেসা আমাদেরকে বলছেন, বা উনি যে প্রাইজটা নিতে গিয়েছেন নোবেল প্রাইজ, সেখানে উনি বলছেন যে সবাইকে সবার হাসির কারণ হতে বা সবার আনন্দের কারণ হতে আর কি হয়েছে, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে, আর গরিব মানুষ যারা খেতে পায় না, যাদের মনে ভীষণ দুঃখ, তাদের জন্য কিছু করতে। তো বলছে যে এই মাধ্যমে আমরা কি করব, তো আমি তোমাদের কাছে তাদের ভালোবাসা নিয়ে আসব। তারপর উনি আরও বলছেন, অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন from your abundance, but you have given until it has hurt you. Today the little children they have, I was so surprised. There is so much joy for the children they are hungry, that the children like themselves will need love and care and tenderness, like they get so much from their parents. বলছে যে সমস্ত শিশুরা রয়েছে যারা ভীষণভাবে হাংরি, যারা খেতে পারে না, বলছে আমি তাদের জন্য ভীষণভাবে খুশি, কিন্তু কারণ তারা তাদের বাবা মায়ের যে ভালোবাসা, তাদের যে কেয়ার টেন্ডারনেস, সেটা কিন্তু তারা পেয়েছে। So let us thank God that we have had this opportunity to come to know each other, and this knowledge of each other has brought us very close. বলছে আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে উনি আমাদের এই সুযোগটা করে দিয়েছেন, অপরচুনিটি মানে সুযোগ করে দিয়েছেন, যে আমাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের নজরে এনেছেন বা আমাদের নলেজের পার্ট করে তুলেছেন। অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ। আর একে অপরকে, এই গরিব মানুষদের সঙ্গে আমাদেরকে একে অপরের কাছে নিয়ে এসেছেন। অ্যান্ড উই উইল বি এবল টু হেল্প not only the children of India and Africa, but will be able to help the children of whole world, because as you know, our sisters are all over the world. বলছেন যে আমরা জানি যে এইভাবে আমরা একে অপরের কাছে আসতে পারি। তো আমাদের এই চিলড্রেনদের কাছে আমরা শুধু ইন্ডিয়ার আফ্রিকাতেই পৌঁছাবো না আমাদের সেবার মাধ্যমে, আমরা যে হোল ওয়ার্ল্ড আছে তাতেও আমরা আমাদের ভালোবাসার মাধ্যমে পৌঁছাবো, কারণ আমাদের সিস্টাররা অল ওভার দ্য ওয়ার্ল্ড জুড়ে কাজ করছেন। অ্যান্ড উইথ দিস প্রাইজ দ্যাট আই হ্যাভ রিসিভড অ্যাজ আ প্রাইজ অফ পিস, আই এম গোয়িং টু ট্রাই টু মেক হোম ফর মেনি পিপল দ্যাট হ্যাভ নো হোম। বলছে আর এই যে প্রাইজের মাধ্যমে আমি ফিরবো, আর ফিরে চেষ্টা করব যে যাদের কোনো হোম নেই তাদেরকে হোম পাইয়ে দিতে বা তাদের ঘর বানিয়ে দিতে। বিকজ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট আ হোম ফর দ্য পুয়ার, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড। আর এইভাবে যদি আমরা একে অপরের ঘর বানিয়ে দিতে পারি, তাহলে আমরা জানি, আমার বিশ্বাস যে আমরা ভীষণভাবে ভালোবাসাটাকে আরও বেশি পরিমাণে ছড়িয়ে দিতে পারবো। অ্যান্ড উই উইল বি এবল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস, বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার। আর এইভাবে আমরা পুয়ার মানুষ যারা রয়েছেন তাদের কাছে শান্তি আর সুখবর পৌঁছে দিতে পারবো। দ্য পুয়ার ইন আওয়ার ফ্যামিলি ফার্স্ট, ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। বলছে যেসব পুয়ার মানুষরা আমাদের ফ্যামিলিতে রয়েছে, কান্ট্রি রয়েছে, ওয়ার্ল্ড রয়েছে, তাদের কাছে আমরা সুখবর পৌঁছে দিতে পারবো। নেক্সট উনি বলছেন, অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ আ স্মাইল, ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি, উই ওয়ান্ট টু ডু সামথিং। আচ্ছা, আগের যে পার্টটা আমি পড়াচ্ছিলাম ওইটা আমি আগের ভিডিওতে করে দিয়েছি, তো একটু জাস্ট মিস্টেক হয়ে গেছে, তো আমি জায়গাটা স্কিপ করে আবার যেখান থেকে স্টার্ট হওয়ার আসল কথা ছিল সেখান থেকে স্টার্ট করলাম। তো বলছেন যে অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ আ স্মাইল, ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। বলছে আমাদের সবার হাসির সঙ্গে পরিচয় করানো উচিত, কারণ স্মাইলই হলো বিগিনিং অফ লাভ, ভালোবাসা শুরু হয় ওখান থেকেই। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি, উই ওয়ান্ট টু ডু সামথিং। আর যেই আমরা একে অপরকে ভালোবাসতে আরম্ভ করি ন্যাচারালি, আমরাও কিছু তাদের জন্য করতে ইচ্ছুক হই। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স অ্যান্ড ফর দ্য কো-ওয়ার্কার্স দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর তার জন্য আপনারা সকলে আমাদের জন্য প্রেয়ার করুন। যেসব সিস্টার, কো-ওয়ার্কার আর আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ করছে তাদের জন্য প্রে করুন। দ্যাট উই মে রিমেইন ফেথফুল টু গিফট অফ গড, টু লাভ হিম অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ। বলছে যাতে আমরা তাদের প্রতি যে বিশ্বাস, উই মে রিমেন ফেথফুল টু গিফট অফ গড, যাতে ভগবান তাদের যে গিফট দিয়ে পাঠিয়েছেন তার প্রতি যেন বিশ্বাস রাখতে পারে তারা, আর টু লাভ হিম, তাদের যেন আমরা ভালোবাসতে পারি, তাদের সেবা করতে পারি, ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ,
ভগবানের রূপে যে পুয়াররা পৃথিবীতে এসছে তাদের জন্য আমরা সেবা করতে পারি। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, উইথ ইউর গিফটস, দিস কন্টিনিউয়াল গিভিং। বলছে what we have done we should not have been able to do if you do not share with your prayers। বলছে আমরা যে সমস্ত জিনিস করেছি সেগুলো আমরা করতে পারতাম না যদি না আমরা আমাদের প্রেয়ারের মাধ্যমে বা প্রার্থনার মাধ্যমে এই সমস্ত গিফট আর কন্টিনিউয়াল গিভিং, মানুষকে সর্বদা যে সেবা দান, সেটার মাধ্যমে আমরা কী করতে পারতাম না, ভালোবাসা ছড়িয়ে দিতে পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস। বলছে আমি চাই না তোমাদের যেখানে অ্যাবান্ডেন্স রয়েছে, যেখানে মানে তোমার প্লেন্টি অফ জিনিস রয়েছে সেখান থেকে আমাদের দাও, বরং যেখানে তোমাদের মনে আঘাত লেগেছে সেই দুঃখটার কথা মনে করবে তোমরা আমাদেরকে জিনিস দাও। The other day I received $15 from a man who has been on his back for 20 years and the only part that he can move is his right hand। বলছে একদিন আমি $15 পেয়েছিলাম একজন মানুষের থেকে, হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 years। বলছে 20 বছর ধরে সেই মানুষটা হ্যাজ বিন অন হিজ ব্যাক অ্যান্ড দ্য ওনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড। বলছে যে বেশ 20 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে আর তার শুধু রাইট হ্যান্ডটাই চলাফেরা করে আর কি, মুভ করতে পারে রাইট হ্যান্ডটা, তো তার থেকে আমি $15 পেয়েছি। অ্যান্ড দ্য ওনলি কম্প্যানিয়ন দ্যাট হি এনজয়স ইজ স্মোকিং। আর উনি কি না স্মোক করতে ভীষণ ভালোবাসতেন। অ্যান্ড ই সেড টু মি আই ডু নট স্মোক ফর 1 week অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি। তো উনি বলেছিলেন যে আমি এক সপ্তাহ স্মোক করিনি, তো সেই স্মোকের বদলে যে টাকা জমিয়েছি সেটা আমি তোমাকে পাঠিয়েছি। ইট মাস্ট হ্যাভ বিন আ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম বাট সি হাউ বিউটিফুল হাউ হি স্টার্টেড অ্যান্ড উইথ দ্যাট মানি আই বট ব্রেড অ্যান্ড গেভ টু দোজ হু আর হাংরি উইথ আ জয় অন বোথ সাইডস। হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং। বলছে দেখুন এটা একটা দারুণ রকমের স্যাক্রিফাইস, বাট সি হাউ বিউটিফুল হাউ হি শেয়ার। বলছে দেখুন কিন্তু কি সুন্দর উনি কীভাবে শেয়ার করলেন ওনার মানিটা, আর যার মাধ্যমে আমি কী করতে পারলাম, ব্রেড কিনতে পারলাম, আর সেগুলো আমরা সেই হাংরি বা ক্ষুধার্ত যে সমস্ত মানুষ রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারলাম। তো এইভাবেই উনি দান করলেন আর গরিব মানুষরা গ্রহণ করলেন। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, ইট ইজ আ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স। বলছে এটাই ভগবানের দান বা ভগবানের পাঠানো গিফট আমাদের জন্য, যাতে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসা শেয়ার করতে পারি। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস। বলছে এটা এরকমই থাকতে দিন ঠিক যেমনভাবে জেসাসের জন্য ছিল। লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস, লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ and the joy of loving him and each other let us give now that Christmas is coming so close। বলছে আমাদের এই ভালোবাসা ছড়াতে থাকতে হবে কারণ ক্রিসমাস ক্লোজ আসছে। let us keep that joy of loving Jesus in our heart। আর আমাদেরকে কী হবে, জিসাসকে মনের মধ্যে ভালোবাসতে থাকতে হবে। and share that joy with all that we come in touch with। আর যাদেরই সংস্পর্শে আমরা আসি না কেন, come in touch with, যাদেরই কাছে আসি না কেন তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। And that radiating joy is real, for we have no reason not to be happy because we have no Christ with us। আর আমাদেরকে নিজের জয়ের কারণ বা আনন্দের কারণ হয়ে উঠতে হবে, কারণ এখানে আমাদের সাথে কিন্তু ক্রাইস্ট আমাদের পাশে নেই। Christ in our heart, Christ in the poor that we meet, Christ in the smile that we give, and the smile that we receive। বলছে ক্রাইস্ট কিসের মধ্যে আছেন না, আমাদের মনের মধ্যে, এই সমস্ত গরিব মানুষ আছে তাদের মধ্যে, আমাদের স্মাইলের মধ্যে, আর যে স্মাইলটা আমাদের অপরজন দেয় তার মধ্যে রয়েছেন। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড অ্যান্ড অলসো উই মিট ইচ আদার অলওয়েজ উইথ আ স্মাইল স্পেশালি ওয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল। বলছে আমরা আজকে একটা প্রতিজ্ঞা করি যে পৃথিবীতে কোনো আর চাইল্ড আনওয়ান্টেড থাকবে না। আর কি হবে, আমরা যখনই কোনো মানুষের সঙ্গে দেখা হবে আমাদের হাসতে না ইচ্ছে করলেও যদি খুব ডিফিকাল্ট টাইমও যায় আমি সেই মোমেন্টেও তাকে দেখে হাসবো। আই নেভার ফরগেট সাম টাইম আগো অ্যাবাউট 14 প্রফেসর্স কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস। বলছে কিছুকাল আগে 14 জন প্রফেসর এসেছিল ইউনাইটেড স্টেটস থেকে, মানে ইউএসএ থেকে, ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস
ক্যালকাটায় ওনারা এসেছিলেন। দে ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাভ বিন টু দ্য হোম ফর দ্য ডাইং। Then we were talking about that they had been to home for the dying. We have a home for the dying in Calcutta. আর তারপর ওনারা এসে কিসের ব্যাপারে কথা বললেন, সেই হোমের ব্যাপারে যেখানে ডাইং পিপলরা রয়েছে, মানে যে সমস্ত মানুষ মরতে চলেছে তাদের জন্য একটা আলাদা হোম রয়েছে, তার ব্যাপারে কথা বললেন। We have a home for the dying in Calcutta where we have picked up more than 36,000 people only from the streets of Calcutta, and out of that big number more than 18,000 have died a beautiful death. বলছে সেই হোমে কি হয়েছে, 36,000 মানুষ রয়েছে, 36,000 পিপল রয়েছেন ডাইং পিপল ক্যালকাটাতে, কিন্তু তার মধ্যে 18,000 পিপল হ্যাভ ডায়েড বিউটিফুলি। তাদের মধ্যে 18,000 জন মানুষের খুব দারুণভাবে মৃত্যু হয়েছে। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড অ্যান্ড দে came to our house and we talked of love, of compassion, and then one of them asked me, say mother, please tell us something that we will remember. And which I said to them, smile at each other, make time for each other in your family, smile at each other. And then another one asked me, are you married? I said yes, and I find it sometimes very difficult to smile at Jesus because he can be very demanding sometimes. তো সেই সমস্ত লোকেদের সঙ্গে যখন আমি কথা বললাম, তো তাদের সঙ্গে আমি কিসের কথা বললাম, লাভ, কম্প্যাশন, এসবের ব্যাপারে কথা বললাম। তারপর তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের এমন একটা কিছু বলুন যেটা আমরা চিরকাল মনে রাখি। তখন আমি তাদের বললাম যে আমরা যাতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বারদের টাইম দিতে পারি। আর ঠিক সেই সময় আরেকজন আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি বিবাহিত। আমি বললাম ইয়েস, and I find it sometimes very difficult to smile at Jesus because he can be very demanding sometimes. আর আমার মনে হয় যে কিছু সময় জেসাসের সঙ্গে থাকা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, কারণ উনি সামটাইম ভীষণ ডিমান্ডিং হয়ে যান বা ওনার চাহিদা ভীষণভাবে বেড়ে যায়। দিস ইজ রিয়েল সামথিং ট্রু, রিয়েলি সামথিং ট্রু, অ্যান্ড দেয়ার ইজ ওয়্যার লাভ কামস ওয়েন ইট ইজ ডিমান্ডিং অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়। বলছে এটা একটা সত্যি জিনিস, দেয়ার ইজ ওয়্যার লাভ কামস, বলে যেখানে ভালোবাসা আসে সেখানে ডিমান্ড থাকে, মানে চাহিদা থাকলেই তো ভালোবাসা আসবে, এটাই উনি বোঝাতে চাইছেন। আর সেই ভালোবাসাই আমি ওনাকে আনন্দের সঙ্গে দিই। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, আই হ্যাভ সেড দ্যাট ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, আই উইল বি গোয়িং টু হেভেন ফর অল দ্য পাবলিসিটি because it has purified me and sacrificed me and made me really ready to go to heaven. বলছে যে আমি যদি নিজের কাজের জন্য কোনো কারণে হেভেনে নাও যেতে পারি, তাও আমার হেভেনে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কেন? আমার এই পাবলিসিটির জন্য। বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি অ্যান্ড স্যাক্রিফাইসড মি, বলছে কারণ এটা আমাকে আরও পবিত্র করেছে মনের দিক থেকে, আর কি আমাকে স্যাক্রিফাইস করতে শিখিয়েছে, যার জন্য আমি হেভেনে যেতেও রাজি আছি। I think that this is something that we must live life beautifully. We have Jesus with us and he loves us. বলছে আমি এই সমস্ত জিনিসের জন্যই বেঁচে রয়েছি, আর আমাদের লাইফকে আমাদের খুব বিউটিফুলি কাটানো উচিত। জিসাস আমাদের সাথে রয়েছেন, উনি আমাদের ভালোবাসেন। If we could really remember that God loves me and I have an opportunity to love others as he loves me, not in big things but in small things with great love, then Norway becomes a nest of love. বলছে গড ঠিক যেভাবে আমাকে ভালোবাসেন, আমি যদি ঠিক সেইভাবেই বাকি মানুষদের ভালোবাসি, তাহলে কী হবে, নরওয়ের মতো, নরওয়ে বিকামস আ নেস্ট অফ লাভ। নরওয়ে কি? নরওয়ে হলো একটা ভীষণ ঠান্ডা দেশ, একটা কোল্ড অ্যাটমসফিয়ারের দেশ। তো সেখানে উনি কী হবে না, নেস্ট অফ লাভ, মানে সেখানেও উনি ওনার ভালোবাসার মাধ্যমে ওয়ার্মথ আনতে পারবেন। ওরকম একটা কোল্ড কান্ট্রিতে উনি একটা ওয়ার্মথ আনতে পারবেন, ওয়ার্মথ অফ লাভ আনতে পারবেন। তো সেটাই উনি এখানে বুঝিয়েছেন। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি দ্যাট ফ্রম হিয়ার আ সেন্টার ফর পিস হ্যাজ বিন গিভেন। আর এর কী সুন্দর, এটা খুব বিউটিফুল হবে যে এখান থেকেও একটা শান্তির বাণী চারিদিকে প্রচারিত হবে। দ্যাট ফ্রম হিয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট। বলছে আর এখান থেকেই
একটা জীবনের যে আনন্দ, যেই চাইল্ডটা জন্মায়নি তার জীবনের যে আনন্দ সেটাও ফুটে উঠবে। ইফ ইউ বিকাম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, দেন রিয়েলি দ্য নোবেল প্রাইজ ইজ আ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল, গড ব্লেস ইউ। বলছে আপনি যদি এইখান থেকে মানে এইরকম একটা নরওয়ের মতো কোল্ড কান্ট্রি থেকেও আপনি যদি বার্নিং লাইটের মতো জ্বলে উঠতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, এই শান্তির দেশে, তাহলে দেন দ্য নোবেল পিস প্রাইজ ইজ আ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল, তাহলে এই নোবেল প্রাইজও একজন নরওয়েজিয়ান মানুষের গিফট হয়ে দাঁড়াবে। গড ব্লেস ইউ, ভগবান আপনাদের আশীর্বাদ করুন। আচ্ছা, তো নোটসে কি বলছে, দ্য টেক্সট of the prayer which Mother Teresa used is attributed to Saint Francis. It's read as follows. বলছে যে মাদার টেরেসা যে ওনার বক্তব্য রেখেছেন বা যে প্রেয়ার রেখেছেন ফার্স্টে একদম স্টোরিজ ওনার লেকচারের যে স্টার্টে, তো সেটা কার না সেন্ট ফ্রান্সিসের থেকে নেওয়া হয়েছে। তো কী বলছেন, লর্ড মেক আ চ্যানেল অফ দাই পিস দ্যাট ওয়্যার দেয়ার ইজ হেট্রেড আই মে ব্রিং লাভ দ্যাট ওয়্যার দেয়ার ইজ রং I may bring the spirit of forgiveness, that where there is discord, I may bring harmony, that where there is error, so I may bring truth, that where there is doubt, I bring faith, that where there is despair, I may bring hope, that where there are shadows, and I bring light, that where there is sadness, I may bring joy. তো সেন্ট ফ্রান্সিসের যেটা আসল যে লেখাটা বা আসল যে প্রেয়ারটা সেইটা হলো এইটা, যেটা মাদার টেরেসা ট্রান্সলেট করে ওনার লেকচারের ফার্স্ট দিকে উনি ইউজ করেছেন। তো এখানে কিছুই না, এখানে জাস্ট বলছেন যে আমি যেন, সেন্ট ফ্রান্সিস চেয়েছিলেন যে আমি যেন পিস হয়ে আসতে পারি, শান্তি বানিয়ে নিয়ে আসতে পারি এই হেট্রেটের জগতে, আমি ভালোবাসা আনতে পারবো, ভালোবাসা আনতে চাই যেখানে ভুল কাজ হচ্ছে বা রং চলছে, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে। স্পিরিট অফ ফরগিভনেস, ক্ষমা নিয়ে আসবো কোথায় না যেখানে ডিসকর্ড চলছে, যেখানে মানুষের মন বিষিয়ে গিয়েছে একে অপরের প্রতি, সেখানে আমি ক্ষমা নিয়ে আসবো। আই মে ব্রিং হারমানি, হারমানি মানে সমতা নিয়ে আসবো কোথায় না এরার, যেখানে ভুল হয়েছে সেখানে আমি সমতা নিয়ে আসবো। আই মে ব্রিং ট্রুথ, বলছে যে আমি ট্রুথ নিয়ে আসবো কোথায় না সত্য নিয়ে আসবো, যেখানে ভুল হচ্ছে, যেখানে সমতা নেই সেখানে আমি ট্রুথ নিয়ে আসবো। ওয়্যার দেয়ার ইজ ডাউট, যেখানে ডাউট রয়েছে মানে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে সেখানে আমি ট্রুথ নিয়ে আসবো। আই মে ব্রিং ফেথ, বলছে আমি বিশ্বাস নিয়ে আসবো কোথায়, যেখানে হতাশা রয়েছে। আমি আশা নিয়ে আসবো যেখানে ছায়া রয়েছে। আমি লাইট নিয়ে আসবো যেখানে স্যাডনেস রয়েছে, আর আমি তাদের জীবনে খুশিতে ভরিয়ে দেব। লর্ড গ্রান্ট দ্যাট আই মে সিক রাদার টু কমফোর্ট দ্যান টু বি কমফোর্টেড, বলছে লর্ড বা গড আমাকে এই ক্ষমতা দাও যাতে আমি মানুষের জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিতে পারি নিজের জীবনের থেকে বেশি। টু আন্ডারস্ট্যান্ড দ্যান টু বি আন্ডারস্টুড, বলছে যাতে মানুষকে আমি বোঝাতে পারি, যারা আমাকে নিজেকে বোঝার থেকে আমি যেন লোককে ভালো করে বোঝাতে পারি। টু লাভ দ্যান টু বি লাভড, আর যাতে লোককে ভালোবাসতে পারি বরং নিজেকে ভালোবাসার থেকে। ফর ইট ইজ বাই ফরগেটিং সেলফ অফ দ্যাট ওয়ান ফাইন্ডস, নিজেকে ভুলে যেন আমি অপরকে ভালোবাসতে পারি। ইট ইজ ফরগিভিং দ্যাট ওয়ান ইজ ফরগিভেন, ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাওয়েকেন্স অফ টু ইটার্নাল লাইফ, বলছে ইট ইজ ফরগিভিং দ্যাট ওয়ান ইজ ফরগিভেন, বলছে এটা একটা খুবই মানে নিজেকে ক্ষমা করার সমান যদি আমি অপরকে ক্ষমা করে দিতে পারি। অ্যান্ড ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাওয়েকেন্স টু ইটার্নাল লাইফ, আর একজন যাতে মরে অপরজনকে অমর করে দিতে পারে, এটাই হলো জীবনের মূল মন্ত্র। এটাই সেন্ট ফ্রান্সিস আসলে বলে গিয়েছেন। তো আই হোপ আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। চ্যাপ্টারটা ভীষণই লেন্দি, তার জন্য আমি অনেক পার্টে ভিডিওগুলো শেয়ার করেছি, তো তোমরা সেই পার্টগুলো দেখে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জুড়ে থেকো এরকম এবার টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।